আমরা আজকে শেখা শুরু করব 339 ধারা থেকে। 339 ধারায় বলা হয়েছে অবৈধ বাধা সম্পর্কে। কোনো ব্যক্তিকে তাহার যেদিকে গমনের অধিকার রয়েছে সেদিকে গমনে বাধা প্রদান করাকে অবৈধ বাধা বলে। আচ্ছা, খুব সহজ, দেখেন একবার পড়লেই বোঝা যায়। কোনো ব্যক্তি সে যেদিকে যেতে চায়, যেদিকে যাওয়ার তার অধিকার রয়েছে, সেদিকে যেতে তাকে যদি বাধা প্রদান করা হয়, তাকে যেতে দেওয়া না হয়, তাহলে এই বিষয়টাকে বলা হবে অবৈধ বাধা। অবৈধ বাধা সংগঠিত হতে হলে 3টি উপাদান অবশ্যই থাকতে হবে। এই 3টি উপাদান না থাকলে আমরা বলতে পারবো না যে উক্ত ব্যক্তিকে অবৈধ বাধা প্রদান করা হয়েছে। উপাদানগুলো হচ্ছে যে কোনো ব্যক্তিকে অবৈধভাবে বাধা দেওয়া, অর্থাৎ কোনো ব্যক্তি একদিকে যাচ্ছে, তাকে সেখানে বাধাগ্রস্ত করা হলো, বলা হলো যে আপনি ওইদিকে যেতে পারবেন না। এই যে বাধা তাকে দেওয়া হয়েছে, এই বাধাটি অবৈধ হতে হবে। কেউ যদি বৈধভাবে বাধা দেয় তাহলে কিন্তু হবে না, বাধাটি হতে হবে অবৈধ। যেমন একটু খেয়াল করে দেখেন যে ঢাকাতে যে ক্যান্টনমেন্ট রয়েছে, আপনি ক্যান্টনমেন্টে ঢুকতে গেলে আপনাকে সেখানে বাধা প্রদান করা হবে, জিজ্ঞেস করা হবে কোথায় যাচ্ছেন। তো এই যে আপনাকে দাঁড় করানো হলো, জিজ্ঞাসা করা হলো, এবং কখনো কখনো ওরা সেখান থেকে লোকজনকে বিদায় করে দেয়, ঢুকতে দেয় না। তো এই যে মানুষকে বাধা দিচ্ছে ক্যান্টনমেন্টের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছে তারা, তো সেই বাধাটি হচ্ছে বৈধ। তারা তাদের বৈধ অধিকার বলে সেই বাধাটি দিচ্ছে। তো সেই বাধা দিলে সেই বাধাটিকে বলা যাবে না যে অবৈধ বাধা দেওয়া হয়েছে। যখন বাধাটি অবৈধ হবে তখন বলা যাবে এটি অবৈধ বাধা দান করার উপাদান। 2 নম্বরে বলা হয়েছে উক্ত বাধার ফলে কোনো ব্যক্তির অধিকার বিঘ্নিত হয়। অর্থাৎ আপনি একদিকে যাচ্ছেন, আপনাকে বাধা দেওয়া হয়েছে যাতে আপনি ওদিকে যেতে না পারেন। তো এই যে আপনাকে বাধা দেওয়া হলো, এতে আপনার অধিকার বিঘ্নিত হতে হবে। অর্থাৎ আপনার বাধাগ্রস্ত হওয়ার কারণে আপনার অধিকার যদি বিঘ্নিত না হয় তাহলে বলা যাবে না যে অবৈধ বাধা প্রদান করা হয়েছে। 3 নম্বরটি হচ্ছে যেদিকে যাওয়ার জন্য বাধা দেওয়া হয়েছে সেদিকে ওই ব্যক্তি যাওয়ার অধিকার রয়েছে। আচ্ছা, এই বিষয়টিও প্রথমটির মতন। সেটি হচ্ছে আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে যাওয়ার অধিকার আপনার রয়েছে কিনা। অর্থাৎ আপনি এক জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন, সেদিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ওইদিকে যাওয়ার অধিকার আপনার নাই। তাহলে যদি ওদিকে যাওয়ার অধিকার আপনার না থাকে এবং আপনাকে বাধা দেওয়া হয়, তাহলে বলা যাবে না যে আপনাকে অবৈধ বাধা দেওয়া হয়েছে। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে বাধা দানে কোনো ব্যক্তি তার আইনানুগ অধিকার বলে সদিচ্ছাসে বিশ্বাস করে, অত্র ধারা অনুযায়ী তা অপরাধ বলে গণ্য হবে না। আচ্ছা, এই বিষয়টি কীরকম? এই বিষয়টি হচ্ছে ওই যে আমি বললাম যে আপনি ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকতে যাচ্ছেন, আপনাকে দাঁড়া করানো হলো, বাধা প্রদান করা হলো, ঢুকতে দেওয়া হলো না। তো যে ব্যক্তি আপনাকে বাধা প্রদান করছে, সে ব্যক্তি তার অধিকার বলে আপনাকে বাধা দিয়েছে, সে ব্যক্তি সদিচ্ছাসে বিশ্বাস করে যে আপনাকে বাধা দেওয়ার আইনত অধিকার তার রয়েছে। সুতরাং এই বাধাকে আমরা বলতে পারবো না যে অবৈধ বাধা দান করা হয়েছে, এবং এই ধরনের বাধা প্রদান করলে তা এই ধারা অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে না। একটি উদাহরণ আমি এখানে দিয়েছি, উদাহরণটি আলোচনা করলে আপনাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে। তাপস এরূপ একটি রাস্তায় বাধার সৃষ্টি করে যে রাস্তা অতিক্রম করার অধিকার স্বামীমার রয়েছে। তাপস সদিচ্ছাসে বিশ্বাস করে না যে তার উক্ত পথ বন্ধ করার অধিকার রয়েছে। তাপস স্বামীমাকে অবৈধ বাধা দান করেছে। খুব সহজ একটি উদাহরণ, আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন বুঝতে পারবেন যে তাপস একটি রাস্তায় বাধা সৃষ্টি করে যে রাস্তা অতিক্রম করার অধিকার স্বামীমার রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এরকম হতে পারে যে স্বামীমা রাস্তা দিয়ে হেঁটে এসে তার বাড়িতে যাচ্ছে, এখন এই রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাওয়ার অধিকার স্বামীমার রয়েছে। তাপস রাস্তায় তাকে আটকিয়েছে, তাকে যেতে দিচ্ছে না, বাধা সৃষ্টি করেছে, এবং তাপস জানে যে এই বাধা প্রদান করাটা আসলে বৈধ না, এটা সম্পূর্ণ অবৈধ, কারণ স্বামীমা এই রাস্তা দিয়ে সে তার বাড়িতে প্রবেশ করবে, এখানে আটকানোর অধিকার তাপসের নাই। সুতরাং তাপস যে কাজটি করেছে তা হচ্ছে যে তাপস স্বামীমাকে অবৈধ বাধা দান করেছে। তারপর ধারা 340-এ বলা হয়েছে অবৈধ অবরোধ অথবা বেআইনি আটক সম্পর্কে। অবৈধ অবরোধ এবং বেআইনি আটক এই দুটি বিষয় একই, আপনারা যেটাই বলেন না কেন বলতে পারেন অবৈধ অবরোধ এবং বেআইনি আটক একই বিষয়। কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনে বাধা প্রদান করাকে অবৈধ অবরোধ বলে। আচ্ছা,
এই বিষয়টি হচ্ছে যে একটু আগে আমরা যখন পড়লাম 339-এ, সেখানে হচ্ছে যে এক ব্যক্তি একদিকে যাচ্ছে, তাকে সেখানে বাধা প্রদান করা হয়েছে, যেতে দেওয়া হচ্ছে না। আর 340-এর বিষয়টি হচ্ছে যে কোনো একটি ব্যক্তিকে একটি নির্দিষ্ট এলাকার ভিতরে আটক করে ফেলা হয়েছে, অর্থাৎ সে নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে সে যেতে পারছে না। যখনই সে চাচ্ছে যে আমি এখান থেকে বের হব, সে বাধাগ্রস্ত হচ্ছে, তাকে বাধা প্রদান করা হচ্ছে। তো বিষয়টি যদি এরকম হয়, তাহলে এই নির্দিষ্ট সীমার ভিতরে যে আটকানোর বিষয়টি, এই বিষয়টিকে বলা হবে অবৈধ অবরোধ অথবা বেআইনি আটক। 340 ধারার 3টি উপাদান রয়েছে, অর্থাৎ এই 3টি উপাদান থাকলে আমরা বলতে পারবো যে বেআইনি আটকের ঘটনাটি ঘটেছে। প্রথমটি হচ্ছে অভিযোগকারীকে অভিযুক্ত ব্যক্তি বেআইনিভাবে আটক করে রেখেছিল, অর্থাৎ যেই সীমাবদ্ধ এলাকার ভিতরে একজন ব্যক্তিকে আটক করে রাখা হয়েছিল, সে আটকটা অবশ্যই বেআইনি হতে হবে। স্বেচ্ছাকৃতভাবে অভিযুক্ত ব্যক্তি অভিযোগকারীকে আটক করেছিল, অর্থাৎ যে ব্যক্তিকে আটক করা হয়েছিল সেই ব্যক্তিকে যে আটক করেছিল সে নিজের ইচ্ছায় স্বেচ্ছাকৃতভাবে আটক করেছিল। 3 নম্বরে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তির দ্বারা অনুরূপ বেআইনিভাবে আটকের ফলে বাদী এই সীমানার বাইরে যেতে ব্যর্থ হন, অর্থাৎ যেই সীমাবদ্ধ এলাকার ভিতরে কোনো ব্যক্তিকে আটক করা হয়েছে, তাকে আটক করার কারণে সে এই সীমানার বাইরে যেতে পারেনি, বাইরে যেতে সে ব্যর্থ হয়েছে। তো এই 3টি উপাদান যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা সেই বিষয়টিকে বলবো অবৈধ অবরোধ অথবা বেআইনি আটক। আমি 2টি উদাহরণ এখানে আলোচনা করেছি। তাপস শামীমাকে একটি প্রাচীর বেষ্টিত স্থানে গমন করতে বাধ্য করে এবং শামীমাকে তার মধ্যে তালাবদ্ধ করে রাখে। অতএব উক্ত প্রাচীর বেষ্টিত সীমারেখার বাইরে যে কোনো দিকে গমনে শামীমা বাধাপ্রাপ্ত হয়, তারপর শামীমাকে অবৈধভাবে অবরোধ করেছে বলে গণ্য হবে। খুব সহজভাবে বোঝানো হয়েছে। তারপর শামীমাকে একটি স্থানে আটক করেছে, একটি জায়গায় শামীমাকে আটক করেছে এবং সেখানে তালাবদ্ধ করে রেখেছে, অর্থাৎ সব দিক দিয়ে আটকানো, কোনো দিক দিয়েই শামীমা ওই উক্ত স্থানের বাইরে সে যেতে পারবে না। তো বাইরে যেতে গেলে সে যেখান দিয়েই বাইরে যাক না কেন সে বাধাগ্রস্ত হবে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এখানে তাপস শামীমাকে অবৈধভাবে অবরোধ করেছে অথবা বেআইনিভাবে আটক করেছে। তার পরের উদাহরণে বলা হয়েছে তাপস একটি দালানের বহির্দ্বারে কতগুলো আগ্নেয় অস্ত্রধারী লোক মোতায়েন করে এবং শামীমাকে বলে যে শামীমা উক্ত দালান ত্যাগ করার উপক্রম করলে লোকগুলো তাকে গুলি করবে। তাপস শামীমাকে অবৈধভাবে অবরোধ করেছে বলে গণ্য হবে। এখানে দেখেন, তাপস শামীমাকে একটি দালানের মধ্যে রেখে সেই দালানের বাইরে কতগুলো লোক দাঁড় করিয়ে দিয়েছে এবং তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সে আগ্নেয়াস্ত্র লোকধারী লোকদেরকে তাপস বলে দিয়েছে যে শামীমা যদি বের হয় তাহলে তাকে গুলি করবা। এখন এই যে গুলি করার বিষয়টি শামীমাকেও বলে দিয়েছে যে তুমি যদি বাসা থেকে বের হও তাহলে এই লোকগুলো তোমার উপরে গুলি চালাবে এবং গুলি চালালে তুমি মারা যাবে। সুতরাং শামীমা যদি বাঁচতে চায় তাহলে কোনোভাবেই সে দালান থেকে বের হতে পারবে না, যেভাবেই সে বের হোক শামীমার উপরে গুলি চালানো হবে। সুতরাং এখানে তাপস শামীমাকে অবৈধভাবে অবরোধ করেছে। তারপর 341 ধারায় বলা হয়েছে অবৈধ বাধাদানের শাস্তি। আমরা 339 ধারায় অবৈধ বাধার সংজ্ঞা পড়েছিলাম। এখন 341 ধারায় পড়ব যে অবৈধভাবে বাধা প্রদান করলে কি শাস্তি হতে পারে। যে ব্যক্তি অবৈধভাবে বাধা দান করবে তার অনধিক 1 মাস বিনাশ্রম কারাদণ্ড হবে অথবা অনধিক 500 টাকা অর্থদণ্ড হবে অথবা উভয় হবে। তারপর 342 ধারায় বলা হয়েছে অবৈধ অবরোধের শাস্তি। যে ব্যক্তি অবৈধ অবরোধ করবে সে ব্যক্তির যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে বা অনধিক 1000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আগেরটা থেকে একটু বেশি পানিশমেন্ট এখানে দেওয়া হয়েছে। যে কোনো বর্ণনার কারাদণ্ড অর্থাৎ বিনাশ্রম বা সশ্রম উভয়টি হতে পারে এবং কারাদণ্ড হতে পারে ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত অথবা জরিমানা করতে পারে, সেটিও 1000 টাকার বেশি হবে না, অথবা চাইলে দুটোই একসাথে দিতে পারবে। তারপর 343 ধারায় বলা হয়েছে 3 বা ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধের শাস্তি। অর্থাৎ যে ব্যক্তিকে আটক করা হয়েছে, অবৈধভাবে অবরোধ করা হয়েছে বা অবৈধভাবে আটক করা হয়েছে, সেই আটকটি যদি 3 দিনের জন্য অথবা 3 দিনের বেশি দিনের জন্য করা হয়ে থাকে তাহলে তার শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে
অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 344 ধারায় বলা হয়েছে 10 বা ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধের শাস্তি। আচ্ছা, আমরা একটু আগে পড়লাম যে 3 বা ততোধিক, অর্থাৎ 3 দিন থেকে শুরু করে যদি 9 দিন পর্যন্ত আটক করে রাখে তাহলে তার শাস্তি হবে 2 বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আর যদি এমন হয় যে 10 দিন বা তার চেয়ে বেশি দিনের জন্য আটক করা হয়েছে তাহলে শাস্তি বেশি হয়ে যাবে, শাস্তি বাড়বে। শাস্তি হবে যে কোনো বর্ণনা কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।